আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমিই দেখতে পাও। শুনেছি এখানে নাকি জাদুর সোনা পাওয়া যায়। আমি জাদুর সোনার উদ্দেশ্যেই এখানে এসেছি, কিন্তু জাদুর সোনা আসলে কোথায় আছে তার সন্ধান আমাকে খুঁজে বার করতেই হবে। আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। আমি হলাম জেরি ইঁদুর, এখানে এসেছি খাবারের সন্ধানে, কিন্তু খাবার তো আমি পেলাম না। আমি এইখানে এসে একটা কাগজ পেলাম। বুলডগ, তুমি তাড়াতাড়ি ওঠো, এই কাগজটায় কি লেখা আছে দেখো তো। একটু শান্তি করে ঘুমাচ্ছিলাম, কিন্তু এই ইঁদুরটা আমার ঘুমটা ভাঙিয়ে তবেই ছাড়লো। দেখি তো এই কাগজটায় কি লেখা। এ তো সব ইংরাজিতে লেখা, আমি যে কিছুই পড়তে পারবো না। তাই এই ইঁদুরটাকে একটা ভুলভাল শুনিয়ে দিই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইটাই লেখা আছে। বুঝেছো জেরি? এই নাও তোমার কাগজ, তুমি নাও। বেকার বেকার তুমি আমার ঘুমটা ভাঙালে। তবে এই কাগজটা নিয়ে আমি আর কি করব? আমি বরং টম বেড়ালকে এই কাগজটা দিয়ে দিই। এই নাও টম বেড়াল, এটা আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই কবিতাটাই লেখা আছে। জেরি এই জাদুর দেশে এসেছে খাবারের সন্ধানে, আর আমি এসেছি জাদুর সোনার সন্ধানে। কিন্তু কথা হচ্ছে এই জাদুর দেশে শুধুমাত্র একটা কাগজ পেলাম, এই কাগজটা নিয়ে কি হবে? কিন্তু এই কাগজটাই তো দেখছি সোনালি কালারের কি সব লেখা আছে। যাই, আমি কালা আবুলের কাছে নিয়ে যাই এই কাগজটা। এসেছি সোনার খোঁজে, পেলাম কবিতার কাগজ। এই দেখো কালা আবুল, এটা কি যেন একটা কাগজ পেয়েছি। তবে এই কাগজটার মধ্যে কি সোনা আছে নাকি? সোনাগুলো এই কাগজ থেকে বার করবো কিভাবে? বোকা টম বেড়াল, এটা দেখছি পড়াশোনা জানে না, মাথাতে বুদ্ধিও নেই। জাদুর দেশে কবিতার কাগজ, এটা কিভাবে সম্ভব? এই কাগজটাই তো লেখা আছে জাদুর সোনা কোথায় লুকিয়ে আছে। এই দেখো টম বেড়াল, জাদুর সোনা বার করার জন্য এইখানে একটা গর্ত খুলতে হবে। আমি প্রথমে একটা গর্ত খুলে দিলাম, এবার বাকিটা তুমি খোলো। কিন্তু কথা হচ্ছে যা সোনা উদ্ধার হবে তা দুজনের মধ্যে ভাগ করে সমান সমান নেওয়া হবে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে জাদুর সোনা এখন সন্ধান পেয়ে গেছি। আমি এখন এই গর্তের মধ্যে ঢুকে পড়ি। আরে জাদুর সোনা পেয়েছি আমি, এবার হব যে কোটিপতি মালিক। আরে চারিদিক তো অন্ধকার, এখানটা একটু খুলে দেখি তো। ওরা সর্বনাশ, এখানে তো কোনো সোনাই পাচ্ছি না। তবে কি ভুলভাল সন্ধান দিল নাকি? এই তো পেয়েছি জাদুর সোনা। ওরা সাবাস। আমি তো এই সোনার খোঁজে এসেছিলাম জাদুর দেশে, কিন্তু এত তাড়াতাড়ি যে এত সোনা পেয়ে যাব আমি তা কখনোই ভাবিনি। সবই হয়েছে ওই বোকা জেরিটার জন্য। হা হা হা। এখানে এত সোনা আছে, জানলে তো আমি একটা বড় ব্যাগ আনতাম। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এইটা, আমার মাথায় যে টুপিটা আছে এই টুপির মধ্যে করেই সব সোনাগুলো আমি নিয়ে নিই। এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে, নাহলে টম বেড়াল এই সোনাগুলোকে নিয়ে পালিয়ে যেতে পারে। তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। সোনাগুলোকে কিছুতেই টম বেড়ালকে একা আমি নিতে দেব না। টম, তোমার কি হলো? তুমি কি সোনা পেয়েছো? ব্যাপারটা মনে হচ্ছে গড়বড় লাগছে। এই কালা আবুল, তুমি এখানে কি করছো? আমি এই শরবতের গ্লাসটা এনেছি এই গর্তের মধ্যে ঢালার জন্য, কারণ এটা তো জাদুর দেশ, এইখানে নিশ্চয়ই জাদুর শরবতও পাওয়া যাবে। হা হা হা। সোনা পেলাম, সোনা পেলাম, সোনা আমি পেলাম। এবার আমি হব রাজা, হব রাজা টম। আরে এই একটা বড় সোনা পেয়েছি। এই সোনাটাকে যে আমি এক হাত দিয়ে কিছুতেই নামাতে পারছি না। তবে এত বড় সোনা থাকতে আমি এইটু একটু সোনা নিয়ে কি করব? এই ছোট সোনাগুলোকে আমি বরং ফেলে দিই। আমার তো এই বড় সোনাটা দরকার। হা হা হা। আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। এই নিলাম আমি একটা বড় সোনা, আমি হয়ে গেলাম সোনার মালিক টম। ওরে বাবা রে বাবা, এই সোনাটা তো অনেক ভারী দেখতে পাচ্ছি। ওরে বাবা, আমি যে অনেক বড় সোনা পেয়ে গেছি। আমার আর অন্য সোনা দরকারই নেই। আমি বরং এই সোনাটাকে নিয়ে পালিয়ে যাই। এই কালা আবুলকে কিছুতেই এই বড় সোনাটার ভাগ দেয়া যাবে না। ওরে সর্বনাশ, এখান দিয়ে তো জল আসছে কোথা থেকে? ওরে বাবা রে বাবা, বাঁচাও, আমি যে জলে ডুবে গেলাম।
টম বিড়ালটা যে কোথায় গেল? ওরে সর্বনাশ, এত জোয়ার এলো কোথা থেকে? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? আরে আমি তো বুলডগকে মিথ্যা কথা বলেছিলাম, তবে সত্যি সত্যি গর্তের মধ্যে থেকে এত জল এলো কোথা থেকে? ওরে বাবা রে বাবা, বাঁচাও! হ্যাঁ, আমার বড় সোনাটা যে হারিয়ে গেল। ওরে সর্বনাশ, পড়লাম রে আচারকে। কিন্তু আমি যে কখনোই হার মানবো না, চলে এসেছি সোনা উদ্ধারের কাজে। এই চাকাটা দিয়ে এই খালের জলটাকে বার করে দিতে পারলেই আমি সেই বড় সোনাটা আবারও পেয়ে যাব। কিন্তু কালা আবুলকে কখনোই জানতে দেব না। আমি যে জাদুর দেশে এসেছি খাবারের সন্ধানে, ওরা সর্বনাশ! এই খালের জল যে আমাকে স্নান করিয়ে দিল, কিন্তু এই জাদুর দেশ তবু আমাকে খাবার দিল না। আমি যে থালা নিয়ে বসেই আছি। এইসব কি দেখছি? এত সোনাই সোনা, এত সোনা এলো কোথা থেকে? আরে কত সোনা যে পেয়ে গেছি, এবারে হব আমি সোনার মালিক। তাড়াতাড়ি এই সোনাগুলোকে গুড়িয়ে নিয়েছি। চলো টম বেড়াল, এবারে আমরা চলে যাই এখান থেকে। দূরে যেন কি একটা আসছে মনে হচ্ছে। ওরা সর্বনাশ, এ তো সেই চাকা। ওরা বাবারা বাবা, আমাদের যে চেপটা দিল, ওরা বাঁচাও, পালিয়ে চলো কালা আবুল। আরে টম, এই চাকা তো মনে হচ্ছে আমাদের দুজনকে চেপটাই দেবে। ওরা দিল চাকাটা আমাদের দুজনকে চেপটাই দিল। কিন্তু না না, এই চাকার ওপর দিয়ে দুজনকে দৌড়ে যেতেই হবে, নাহলে এই চাকা আমাদের হাল বেহাল করে দেবে। এ কি, এই চাকা তো সোনাগুলোকে সব ওপার করে দিচ্ছে। হায় রে! এ তো দেখছি জাদুর সোনা। ওরে বাবা রে বাবা, সোনা তো পেলাম না, তার উপরে এই চাকাটা আমাদের হাল বেহাল করে দিল। ওরা সর্বনাশ, কেউ বাঁচাও! জাদুর দেশে এসেছিলাম খাবারের সন্ধানে, কিন্তু খাবার পাইনি বলে মন খারাপ হচ্ছিল। এখন তো আমার আর কোনো মন খারাপের কারণই নেই, কারণ আমি জাদুর সোনা পেয়ে গেছি। জাদুর দেশে এসে আমি জাদুর সোনা পেলাম। আমি ঘোড়ার গাড়ি, সেই গাড়ি করে জাদুর সোনাগুলো যাই নিয়ে চলে। এত সোনা পাবো আমি যে কখনো ভাবতেই পারিনি। এ তো মনে হচ্ছে স্বপ্ন, কিন্তু আসলে এটা স্বপ্ন নয়, এটা তো সত্যি। আমি হয়ে গেছি জাদুর সোনার মালিক। এবারে এই গাড়িটার উপরে উঠে পড়ি। এই গাড়িটা হলো আসলে একটা ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িটা করেই আমি এই জাদুর দেশে এসেছিলাম খাবারের সন্ধানে, কিন্তু খাবার পাইনি সেটা বড় কথা নয়, পেয়েছি আমি জাদুর সোনা। চলো আমার ঘোড়ার গাড়ি, আমাকে নিয়ে তুমি বাড়ি। হা হা হা, আমি হলাম জেরি।